দুর্দান্ত অভিনয়ের সুবাদে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে অভিনয়ের বাইরে দেশের হাতে গোনা কয়েকজন খ্যাতিমান ডাক্তারদের মধ্যে অন্যতম তিনি। সাধারণ মানুষ তাকে ভালোবেসে ডাকে গরিবের ডাক্তার। বলছিলাম বহুমুখী প্রতিভার অধিকারী সুনিপুণ অভিনেতা এবং মানবিক ডাক্তার এজাজুল ইসলাম স্যারের কথা। এতদিন নিদারুণ অভিনয় করা মানুষটা একজন ডাক্তার শুনে আমিও প্রায় প্রথম দিকে অবাক হয়েছি। বর্তমানে ঢাকার মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগে প্রধান হিসেবে কর্মরত আছেন তিনি। ডাক্তার এজাজ সম্প্রতি যতদিন বাঁচবেন ততদিন 300 টাকা ফ্রিতেই রোগী দেখার ঘোষণা দিয়েছেন। গুণী এই মানুষটি বিশ্বাস করেন জীবনের সম্মান নিয়ে বেঁচে থাকতে অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়ে না। সৃষ্টিকর্তা তাকে যা দিয়েছেন তাতেই তিনি খুশি। ডাক্তার এজাজ মনে প্রাণে বিশ্বাস করেন টাকা উপার্জন নয়, মানুষের সেবা এবং সাহায্য একজন চিকিৎসকের মূল লক্ষ্য হওয়া উচিত। এজন্য তিনি মাত্র 300 টাকায় রোগী দেখেন। এই কম ফি তাকে গরিবের ডাক্তার নামে পরিচিত করেছে। অর্থের প্রতি লোভ বা অতিরিক্ত উপার্জনের আকাঙ্ক্ষা তাকে কখনো প্রভাবিত করতে পারেনি। ডাক্তার এজাজ 1984 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করে চিকিৎসা জীবনের সূচনা করেন। পরবর্তীতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সত্যি ডাক্তার এজাজের কাছ থেকে অনেক কিছু শেখার আছে দেশের তরুণ ডাক্তারদের। আপনি সবসময় ভালো থাকুন। গরিবের ডাক্তার, মানবিক ডাক্তার এজাজুল ইসলাম স্যার, আপনাকে স্যালুট।